দর্শক, খুলনা থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি রফিউল ইসলাম টুটুল। আহ, গত রাতে সন্ত্রাসীদের গুলিতে আব্দুর রাশেদ বিকুল নামে একজন যুবক নিহত হয়েছে এবং তার এখন ময়নাতদন্ত চলছে। এখন আমরা আছি খুলনা মেডিকেল কলেজের মর্গের সামনে এবং গত রাতে রূপসা উপজেলার নৈহাটি বালুর মাঠ এলাকায় রাত প্রায় 1টার দিকে সন্ত্রাসীরা তাকে গুলি করে এবং তারপর পরই তাকে সেখান থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার সাথে সাথে তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার পরপরই তাদের আত্মীয় স্বজন বা আরও যারা পাড়া প্রতিবেশী আছেন তারা এটা নিয়ে বিক্ষুব্ধ হয়েছেন এবং তারা শোকে এখন মুহ্যমান আছেন। এই মুহূর্তে এখানে আছেন এই নিহত বিকুলের মা। তার সাথে আমরা একটু কথা বলতে চাই যে উনি কি জানেন আপনার ছেলের এই মারা যাওয়ার ব্যাপারে। আপনি কি কিছু জানেন কিনা বা কিছু কিছু জানি না। আমারই হঠাৎ করে 4 বছর ডাকিছে কাজের থেকে, এটা কি তোমার ছেলে? আনছে কি? হ্যাঁ। কয় কি তুমি চলে যাও। এরপর দিয়ে মেয়েটা ফোন দিছে, আম্মু হাসপাতালে আসো 250 বেডে। সে যাতে বেরো পাইনি কিছু, হাঁটি হাঁটি বাসায় যাইয়ে সেই জায়গাতে বেরোই ওই ওই লোকটারে ধরে নিয়ে তারপরে আমি সাথে করে নাই নিয়ে তাই আইছি। আপনার ছেলে কি কাজ করতেন, মানে কি পেশা ছিল? থাকে না তো, আমার কাছে যদি আসে আমার সাথে কথা বললি ওর বউ সন্না চলে যাবে, ওই জন্য ছেলে ভয়তে আমার সাথে কথা বলে না। ওই সন্না স্মাগলিংয়ের ব্যবসা করে, এগুলো তো আমি দেখতে পারি না। আর হচ্ছে গিয়ে আমার ঘরের পুতুল একজনের সাথে কথা বলবে বাইরের লোকেদের সাথে, এগুলো তো আমি পছন্দ করি না। তার জন্য আমি ভালো না। 12 দিন ছিল আমার কাছে, তারপর তো ছেলেরাই আমার সাথে কথা বলতে দেয় না আর ও আমার কোনো খোঁজ খবর নেয় না। তো এই মারা যাওয়ার ব্যাপারে কি আপনি কোনো ধারণা বা সন্দেহ করেন কি? অবশ্যই করি। 1 নম্বর সন্না, 2 নম্বর হচ্ছে গিয়ে নুরাজিম, 3 নম্বর হচ্ছে গিয়ে কাওয়ামিরা, 4 নম্বর হয়েছে রায়হান, সন্নার ভাই। দর্শক, আমরা কথা বলছিলাম নিহত বিকুলের মায়ের সাথে। তিনি কথা বলছিলেন যে আহ, এটি হয়তো পারিবারিক কোনো বা তাদের বন্ধু বান্ধবের দ্বন্দ্ব হতে পারে, এরকম হয়তো তিনি মনে করছেন। কিন্তু যেভাবেই মারা যাক না কেন তিনি যেহেতু শোকে এখন মুহ্যমান, কথা ঠিকমতো বলতে পারছেন না। তিনি বলেছেন এর আগে যে তিনি তার সন্তানের যে মৃত্যুর জন্য যারা দায়ী তাদের তিনি দৃষ্টান্তমূলক বিচার চায়। তাদের দ্রুত যেন তারা এই সন্ত্রাসীদের গ্রেফতারের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা যায়, সেই ব্যাপারে কিন্তু তিনি দাবি করেছেন। আমরা আরেকটু কথা বলবো। বিকুলের নিহত বিকুলের বোন আছেন এখানে, আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে তিনি কিছু জানেন কিনা। আপা, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আমরা কথা বলছি নিহত বিকুলের বড় বোন, ছোট বোন। তার সাথে একটু কথা বলতে চাই, তিনি এ ব্যাপারে কিছু জানেন কিনা। আচ্ছা, আপনি কি আপনার ভাইয়ের মৃত্যুর ব্যাপারে কোনো কিছু জানেন বা কিছু এ ব্যাপারে বলবেন? না, আমি হচ্ছে ফোন পাওয়ার পরে এখানে আসছি। আমার আসতে আসতে দেরি হয়ে গেছে, আমি এখনো দেখতে পারিনি। আপনার ভাই কি করতেন, পেশা কি ছিল? পেশা সেইভাবে কিছু করতো না, ওই দলদারির সাথে জড়িত ছিল। তো এই মৃত্যুর জন্য কি আপনারা কোনো ধারণা করতে পারেন যে কারা কি করতে পারে? না। হ্যালো। দর্শক, আমরা কথা বলছিলাম নিহত বিকুলের বোনের সাথে। তিনি আসলে ঠিক সঠিকভাবে বলতে পারছেন না যে কারা কিভাবে এই মৃত্যুর জন্য দায়ী। তবে একটি কথা তাদের সবারই, তাদের পরিবারের বা তাদের আশেপাশে যারা প্রতিবেশী রয়েছেন, যে এই বিকুলের মৃত্যুর সাথে যারা জড়িত, এই নিহত এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে বিচারের ব্যবস্থা করতে হবে। আর এই মুহূর্তে বিকুলের লাশের ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে দুপুরের নাগাদ আমরা পুলিশের সাথে কথা বলেছি, এটি পুলিশের মামলা হয়েছে। দুপুর নাগাদ হয়তো পরিবারের কাছে এই লাশ হস্তান্তর করা হবে এবং মামলা হয়েছে পুলিশের সাথে আমরা কথা বলেছি। তবে পুলিশও এখন পর্যন্ত ঠিক সঠিক কী কারণে বা কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সেটি বলতে না পারলেও তারা খুব দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক, এই ছিল বিকুল হত্যাকাণ্ডের সব শেষ খবর।